দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া দান আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলা সর্বশ্রেষ্ঠ জাতি। আবার এই সর্বশ্রেষ্ঠ জাতিকেই আল্লাহ তাআলা এই জাতি দিয়েই জাহান্নাম জ্বালাইবেন, এরকম ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যেও কিছু কিছু মানুষ থাকে একবারে নিকৃষ্ট বললেই চলে। আছেন এরকম লোক? যদি না থাকতেন তাহলে আল্লাহ তাআলা বলতেন না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাইবেন। এখানে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার হলো ওই সকল মানুষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, কলব দ্বারা তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে, চক্ষু দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, যাদের কান আছে, কান দ্বারা শুনে না। তো এই সকল এই তিন শ্রেণীর লোক হলো জাহান্নামের লাকড়ি। এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে জ্বালাইবেন। তো পেয়ারে হাজিরিন, সর্বশ্রেষ্ঠ জাতি, আবার এই সর্বশ্রেষ্ঠ জাতি দিয়ে জাহান্নামকে জ্বালাইবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কেন জাহান্নামকে জ্বালাইবেন এনাদেরকে দিয়ে? বলে, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরার মাধ্যমে এমন এমন কথা তোমার মুখ থেকে বের হয়, যেই কথার কারণে তোমার জিন্দেগির যত ইবাদত করেছো সব ইবাদত গুলো বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি হলো সফলকাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে বিনয় নম্র হয়। দুই নাম্বারটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে অনর্থক কথাবার্তা নির্লিপ্ত থাকে। এই অনর্থক কথাবার্তার দ্বারা মানুষের মুখ থেকে এমন কথা বের হয়ে যায়, যেই কথার কারণে জীবনের যত নেক আমল আছে সব চলে যায়। অনর্থক কথাবার্তার দ্বারা। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা মুমিনের আয়াত নাম্বার 3, আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা নির্লিপ্ত, ওই ব্যক্তি হলো সফলকাম মুমিন। কথাবার্তা আমার আপনার মুখ থেকে বের হবে, এমন এমন কথা বের হয়ে যায়। বেশিরভাগ কথাবার্তা আমার আপনার মুখ থেকে বের হয় বাজার ঘাটে গেলে, 2 জন 5 জন 10 জন বন্ধুদের সাথে আড্ডা দিলে, এখানে অনর্থক কথাবার্তা বের হয় কি হয় না? তো এই অনর্থক কথাবার্তার দ্বারা বের হয়ে, অনর্থক কথাবার্তা যদি মুখ থেকে বের হয়, ওই অনর্থক কথার দ্বারা এমন এমন কথা বের হয়ে যায়, যেই কথার কারণে আমার আপনার জীবনের গুনাহ সব চলে, জীবনের সব চলে যায়। আমাদের মধ্যে এমন একটা সিস্টেম, আমরা যদি জানি আজকে যদি আমি বিমানে সফর করি, ওই বিমানটা যদি বাস্ট হয়ে যায়, তাহলে কেউ সফর করবে? করবে সে কেউ সফর? নিজের ভুল যদি জানতে পারে অমুক জায়গায় গেলে আমার বিপদ আছে, সেই জায়গায় কেউ যাবে? এই জন্য আমি আপনাদের সামনে এমন একটা বিষয় উপস্থিত করেছি, যেই ভুলগুলো আমাদের সামনে আসে এবং আমরা একাধিক করি, এই ভুলের কারণে আমার আপনার জীবনের গুনাহ সওয়াবগুলো সব চলে যায়। এই জন্য আমার আপনার জীবনের সওয়াবগুলো যেন না চলে যায়, এই বিষয়ে আমরা ভালো করে শুনবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী, আপনি বলে দেন অনর্থক কথাবার্তার নির্লিপ্ত ব্যক্তি হলো সফলকাম মুমিন। আমি আল্লাহ বলে দিলাম, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন ওই ব্যক্তি যে অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত। তো প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল গীবাত, গীবত কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্বন্ধে এমন আলোচনা করো যা সে শুনলে কষ্ট পাইবে। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইন কানা ফীহি আখী মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের মধ্যে যদি সেই দোষ থাকে, তাহলে সেটা যদি আমি বলি, তাহলেও কি গুনাহ হবে নি? তাহলেও কি গীবত হবে নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফীহি আখী মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, যদি সেই দোষ তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা হবে গীবত, আর যদি সেই দোষ না থাকে তাহলে সেটা হবে অপবাদ।
কি হবে? অপবাদ। মানে গীবত কি? আমরা গীবত কি জিনিস? গীবত কাকে বলে? ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথাবার্তা তুমি বলো যেই কথা সে শুনলে কষ্ট পাইবে, সেটাকেই বলে কি? গীবত। মানে আমার আপনার একটা প্রশ্ন, গীবতকে জায়েজ করার জন্য আমি আপনি এরকম কথা বলে থাকি, এ কথা আমি তার মুখের সামনেও বলতে পারবো, আমি তার সামনেও বলতে পারবো এই কথা, তাহলে তোমার লাগে কথা কটা আমার জায়েজ? তাহলে কি জায়েজ? যেহেতু সেই কথাটা আমি তার মুখের সামনেও বলতে পারবো, তাহলে তোমার লাগে তো কওয়া জায়েজ না। এমন কথা তার সামনেও বলা যাবে না যা সে শুনলে কষ্ট পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার মধ্যে থাকে তাহলে সেটা হবে গীবত, আর যদি না থাকে তাহলে সেটা হবে অপবাদ। তো গীবত কাকে বলে? গীবত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার গুনার থেকেও মারাত্মক। জিনা চিনেন আপনারা? জিনা কারে কয়? অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে তাহলে 80 দোররা মাইরা তারপর তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এটা হলো ইসলামের আইন। এরপরে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, কোরআনের আইন হলো গলা পর্যন্ত মাটির মধ্যে গেঁথে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, তাকে মেরে ফেলা। এটা হলো কোরআনের আইন। এটা হলো জেনার গুনাহ, জেনার শাস্তি। আর এই জেনার শাস্তির থেকেও মারাত্মক কঠিন বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জেনার গুনার থেকে মারাত্মক গুনাহ হলো গীবতের গুনাহ। আমার আপনার মুখ থেকে গীবত বার হয়নি? বার হয় না মনে হয়। আমি আপনি পিরসাব হয়ে যাইতেছে, এলাকার মধ্যে সব মানুষ পিরসাব হয়ে যাইতেছে। সামনে সামনে কথা বলার কোনো সাহস নাই, পিছনে পিছনে যা কদ্দুর কইতে রে। বুকের পাঠা থাকলে যদি তোর মধ্যে সাহস থাকে, ভাই আপনার এই সমস্যাটা আমি দেখতাছি, আপনি সংশোধন করেন। আপনি আগাছরে বলেন কেন মেয়ে? মুনাফিকের মতো আগাছরে কথা বলে মুনাফিক। ভালো মানুষ কথা বলতে পারে না। ইমানদার ব্যক্তি আগাছরে কথা বলতে পারে না। ইমানদার ব্যক্তি সামনাসামনি কথা বলবে, হুজুর আপনার সমস্যা দেখতেছি, ভাই আপনার সমস্যা দেখতেছি, সমস্যাটা সংশোধন করেন। আগাছরে এক ডাকা হেড ডাকা এক ডাকা, নিজে যত ইবাদত করে সব শেষ। কি আল্লাহ নামাজ পড়তে আইয়েন? আপনারা কি আল্লাহ ইবাদত করতে আইয়েন? নামাজ রোজা ইবাদতে কিচ্ছু কোনো কাজে লাগতো না যদি এই আগাছরে কথাটা না বাদ দিতে পারে। আপনি মনে করছেন আগাছরে কথা কমু, যার সম্বন্ধে কমু সে শুনবে না, আমি বাচ্চা যামু, কি এমনি বাঁচবেন আপনি? আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটা মেমরি কার্ড আছে। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে মেমরি কার্ড আছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মেমরি কার্ড আল্লাহ তাআলা বার করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মেমরি কার্ড বার করে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তখন তুমি তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট হয়ে যাইবা। মনে করছো বাচ্চা যাইবা? বাঁচার কোনো সুযোগ নেই। আছে? বাঁচার কোনো সুযোগ আছে? এই জন্য বুকের পাঠা থাকলে ভাই আপনি আগাছরে বইলেন না। আপনার যদি মনে হয় যে অমুকের এই সমস্যাটা দেখতেছি, সামনাসামনি বলেন। আগাছরে কিনলে বলেন। আপনি অন্যের একটা ক্ষতি করতে পারতেছেন, মনে করতেছেন এই ক্ষতিটাও যদি আমি করতে পারি তাহলে তার অনেক বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এটা কি আপনি ইমানদারের কাজ করলেন? কথা বলেন, ইমানদারের কাজ করলেন? আপনি আগাছরে একটা ক্ষতি করে দিয়েছেন এক ভাইয়ের, এটা কি ইমানদারের কাজ হইলো? কার কাজ হয়েছে? কনসে আপনারা এই কোন কার কাজ হয়েছে? এটা মুনাফিকের কাজ হয়েছে না? আপনাদের মাসলাই আপনারা এই জানেন। ইমান আগাছরে যে কথা বলে, অন্যের ক্ষতি যে করে, তার নাম কি? তার নাম কি? সবাই বলেন, মুনাফিক। অতএব আপনাদের মুখ থেকে আজকে আমি মাসলা শুনছি, আগাছরে যে কথা বলে, অন্যের ক্ষতি যে করে, তার নাম হইলে মুনাফিক। আবার যদি কোনোদিন শুনছি আগাছরে কথা বলেন, অন্যের ক্ষতি করেন, আমি শুনছি, তাহলে যে মুনাফিক কইছে এই মুনাফিক নামে সাইনবোর্ড লাগাই দেবো রাস্তায় রাস্তায়, যে না এর নাম এটা হলো মুনাফিক। সাইনবোর্ড লাগাই দেবো একবারে। পকেটের ৬০০০ টাকা ১০০০ টাকা গেলে সমস্যা নেই। আগাছরের কথা বাদ দেবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগাছরের কথা বাদ দিয়ে দেই। প্যারে হাজিরিন, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কষ্ট করে পড়েন না? কষ্ট লাগেনি নামাজ পড়তে? নামাজ পড়তে কষ্ট লাগে। আপনি দান সদকা করেন, অনেক কষ্টের রুজির দান সদকা করেন। ওই দান সদকা করার পরে আপনি সওয়াব কামাইলেন, ওই সওয়াবটা সামান্য একটা কথার মাধ্যমে শেষ করে দিলেন, সব শেষ। বিখ্যাত আবার একজন আলেমিনী বলতেছেন, আমি বিনা পরিশ্রমে ব্যবসা করি। কি পরিশ্রমে? বিনা পরিশ্রমে ব্যবসা। বলতেছে আমার এলাকায় এমন একজন লোক আছে যেই ব্যক্তি সর্বক্ষণ আমার নামে বদনাম ছড়াইতে থাকে। এই কথাটা আমার খাদেম যখন আমাকে বলল, তখন আমি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে তাকে বলি যে এই পারিশ্রমিকটা তাকে দিয়ে আসো, পারিশ্রমিকটা তাকে দিয়ে আসো।
তো প্রত্যেকদিন পারিশ্রমিক দেয়। একদিন সেই নিকৃষ্ট লোকটা পীর সাহেবের কাছে আসছে, হুজুরের কাছে আসছে, আসার পরে বলতেছে, হযরত, বাহ্যিক দৃষ্টিতে তো আমি আপনার কোনো উপকার করি না, তাহলে আপনি আমাকে পারিশ্রমিক, আমাকে হাদিয়া তো উপঢৌকন দেন কেন? তখন বলতেছে, বিনা পরিশ্রমে আপনি আমাকে কিছু দেন বিদেই আমি আপনাকে হাদিয়া দিই। আমি এমনি এমনি কাউকে টাকা পয়সা দেই না, কাউকে হাদিয়া এমনি এমনি দেই না। আপনি আমাকে দেন, এই জন্য আমি আপনাকে দেই। তাহলে আমি আপনাকে কি দেই? আমার দৃষ্টিতে তো আমি আপনাকে কোনো কিছু দেই না, বরঞ্চ সমাজের মধ্যে আমি আপনার নামে খারাপ কথা ছড়াই বেড়াইতেছি। তখন সেই ব্যক্তি, সেই আলেম বলতেছেন, খারাপ কথা ছড়াও, তোমার আমল নামায় যেই সওয়াবটা যায়, ওই সওয়াবটা আবার আমার আমল নামায় চলে আসে। আমার আমল নামা থেকে যে গুনাহটা হয়, সেই গুনাহটা তোমার আমল নামায় চলে যায়। তোমাকে পারিশ্রমিক না দিয়ে আমি পারি? পারিশ্রমিক তো তোমাকে দেওয়া উচিত। এই জন্য আমাদের সমাজের যারা আছে, যাদের নামে খারাপ কথা ছড়ায়, যাদের পিছনে পিছনে কথা বলে, এগো উচিত ওই ব্যক্তির ধরে দোকানে নিয়ে চা খাওয়ানো অথবা হোটেলে নিয়ে নাস্তা খাওয়ানো। যদি কাই কেন নাস্তা খাওয়াইতেছেন, তাহলে ওই সময় আবার বাইরে দেওয়া উচিত। ভাই তুমি তো আমার দিয়ে লাইছো, তোমার না দিয়ে আমি পারি? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের উচিত আগাছরে কথা না বইলা, যদি ভুল থাকে সামনাসামনি আমি আপনি কথা বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুইজন মহিলা পিপাসায় কাতর হইয়া খালি বমি করে, আর বমির মধ্যে দিয়ে পড়তেছে খালি শুধু রক্ত। বমির মধ্যে কি পড়ে? রক্ত, গোশতের টুকরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের দুইজন মহিলা আসছে, ওই মহিলা দুইজনে বমি করতেছে, বমির মধ্যে শুধু রক্ত আর গোশতের টুকরা পড়তেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক, হে ঈমানদারগণ, তোমরা অনেক রকম অনুমান করা থেকে বেঁচে থাকো, কেননা অনুমান করাটাও গুনাহ। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পছন্দ করে, লাহমা আখিহি, তার ভাইয়ের গোশত, মাইতান, মৃত ভাইয়ের গোশত, ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো প্রিয় হাজরিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন। যারা গীবত করে তাদের এমন ভাবে তাদের ক্লান্ত হয়, তাদের গলা শুকিয়ে যায়। রোজা অবস্থায় সেই মহিলা দুইজন গলা শুকিয়ে গেছে, মুখ থেকে শুধু বমি বের হয় আর গোশতের টুকরা বের হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা দুইজন গীবত করেছে, গীবত করার কারণে তারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে, যার কারণে আজকে তাদের মুখ থেকে গোশতের টুকরা রক্ত পড়তেছে। তো প্রিয় হাজরিন, আমি আপনি আমাদের সমাজে আমি নিজে স্বচক্ষে দেখেছি, রমজান মাসে একজন মহিলা রোজা রাখতে পারে না, বমি করে, এমন বমি, মানুষে খানা খাইলে তো খানা বমি করে নাকি, কিন্তু ওই মহিলার খানা বমি করে নাই, এমন অসুস্থ হয়ে পড়ছে। তারপর আমাকে ফোন দিয়ে নিচ্ছে, হুজুর এই অবস্থা। আমি তো বুঝে লাইছি, কে বুঝে লাইছি যে এই কাম করছে। বিশেষ করে বেশিরভাগ গীবত করে মহিলারা। 5 জন মহিলা যদি এক জায়গায় হয়, দেশের কথা যা আছে সব ওই জায়গায় প্রচার হয়, ওই জায়গা থেকে। তো প্রিয় হাজরিন, গীবত করা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের গীবত করা থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পরে রাসূল বলেন, তো যখন আমি জিবরাইল আমিনের সাথে যাইতেছি যে মেরাজের আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য, তখন আমি কিছু লোকদেরকে দেখতে পাইলাম, যাদের নখ ছিল তামার নখ, বড় বড় নখ। সেই নখ দ্বারা নিজেদের চেহারা খামসাইয়া খামসাইয়া রক্তাক্ত করতেছে, নিজের চেহারার বস্তুগুলো খামসাইয়া খামসাইয়া ফেলাই দিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই সকল ব্যক্তি কারা যারা নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারার বস্তুগুলো খামসাইয়া ফেলাইতেছে? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল লোক তারা যারা দুনিয়ার জিন্দেগিতে তাদের ভাইদের গোশত ভক্ষণ করত, যারা দুনিয়ার জিন্দেগিতে গীবত করত। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে যাবে না। চগলখড়ি ছেড়ে দিন মিয়া। চগলখোর যতদিন পর্যন্ত আপনি থাকবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, যতই আপনি আশা করেন না কেন জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আশা তো সবাই করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, জান্নাতে যেতে পারবে না চগলখোর। অতএব আমার আপনার মধ্যে চগলখড়ি থাকলে ছেড়ে দিন। চগলখোর কাকে বলে? একে অন্যের কথা পিছনে পিছনে বলে বেড়ায়, এটার নামই হলো চগলখোর। অর্থাৎ চগলখোর ছেড়ে দিন। প্রিয় হাজরিন, চগলখড়ি যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, আমাকে ধরাই দিন, হুজুর এটা চগলখড়ি হইতেছে, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ, মাফ চাবো, তাওবা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়াই গেছেন একবার, যে বলতেছেন, আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। তোমাদের মধ্যে যদি কোনো রাগ থাকে আমার প্রতি,
আমার প্রতি যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তোমরা আমার প্রতি প্রতিশোধ নিয়ে নাও, আমি তোমাদের প্রতি ছেড়ে দিলাম। যখন এই কথা বলছেন, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার মেরেছিলেন, অতএব আমি আপনার সেই প্রতিশোধটা নিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও। তখন সেই সাহাবী রাসূলের কাছে আসছেন, মসজিদের থেকে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আপনি প্রহার করেছিলেন, মেরেছিলেন, তখন আপনার গায়ে, আমার গায়ে কোনো কাপড় ছিল না, অতএব আপনার গায়ের কাপড় সরান। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে চাদর ছিল, চাদরটা সরিয়ে ফেলেছেন। রাসূলের বুকে, রাসূলের পেটে মোহরে নবুয়ত ছিল, সেই মোহরে নবুয়তের প্রতি সে চুমো দিয়ে ফেলেছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে মেরেছেন এই জন্য আমি আপনার চাদর খুলিনি, আমি মোহরে নবুয়তের প্রতি চুমা দেওয়ার জন্য আমি আপনার এই অবস্থা করেছি, অতএব বেয়াদবি মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবী পর্যন্ত নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, আমিও আপনাদের প্রতি আত্মসমর্পণ করে দিলাম। আমার যদিও ক্ষোভ থাকে আপনাদের প্রতি, আপনারা নিয়ে নিতে পারেন, কেননা নবীর থেকে বড় আমরা হতে পারছি না, রাসূলের থেকে বড় হতে পারছি, সাহাবায়ে কেরামের থেকে বড় হতে পারছি। দুনিয়াতে যদি একটু কষ্ট ক্লাস হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি অল্প ক্ষণস্থায়ী, অল্প জিন্দেগি, অতএব এই জিন্দেগিটা আমাদের থাকবে না, অল্প কিছুদিন পরেই আমাদের চলে যেতে হবে। তো প্যারে হাজিরিন, গীবত আমরা ছেড়ে দেই। যদি গীবত ছাড়তে না পারি, জীবনের যত ইবাদত আছে সব ইবাদতগুলো শেষ, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করেন, সকলে বলেন আমিন। যদি আমি আপনি গীবত করি, রিবই নামক এক তাবি, নাম হইছে কি রিবই, প্রথম পর্যায়ের এক তাবি, তিনি বলতেছেন, আমি এক মসজিদে গিয়েছিলাম, দেখতেছি মসজিদ থেকে কথাবার্তা চলতেছে, আমি বের হয়ে গেলাম, আবার ঢুকলাম, দেখি আবারও কথাবার্তা চলতেছে, আবার বের হয়ে গেলাম, আবার ঢুকলাম, দেখি আবারও কথাবার্তা চলতে আছে, আমি সাইডে চলে গেলাম, আবার বের হলাম, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে এক দুইটা কথা আমি বলে ফেলছি। পরের দিনকার রাত্রে স্বপ্নে দেখি দুইজন কালো কৃষ্ণতর ফেরেশতা এসে আমাকে চাইপা চাইপা গোস্ত খাওয়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই, এই সকল গোস্ত তো মুসলমানের জন্য হারাম। তখন বলতেছে, তুমি গীবত করেছো, এই জন্য তোমার এই গোস্ত খেতে হবে। সেই রিবই নামক তাবি, তিনি বলতেছেন, 30 দিন পর্যন্ত আমি এই শুকরের গোস্তের গন্ধ অনুভব করেছি। তো প্যারে হাজরিন, গীবত আমরা ছেড়ে দেই। গীবত করলে অনেক গুনাহ, অনেক গুনাহ। গীবত করলে ওই যে বলেছি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার গুনার থেকেও মারাত্মক গুনাহ হলো গীবতের গুনাহ। আমি আপনি কত কষ্ট করে সওয়াব কামাই, এই যে তাবলীগের ভাইরা আসছে, এদের সওয়াব কামাইতে কষ্ট হয় না? নিজের ফ্যামিলি সব ত্যাগ করে তারপরে চলে আসছে সওয়াব কামানোর জন্য, কিন্তু আমাদের মধ্যে থেকেই আবার আমরা এই গীবত করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, আমি আপনি আত্মসমর্পণ করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওই যে সর্বপ্রথম বলেছি, যে ব্যক্তি পিছনে পিছনে কথা বলবে, ধরাই দিবেন, দেখবেন এর নাম মুনাফিক, রাস্তায় লাইখে দেব ইনশাআল্লাহ। এই পদক্ষেপটা নিতে হবে, পিছনে পিছনে কোনো কথা চলবে না। সমাজ পরিবর্তন করতে হবে, আমি আপনি পরিবর্তন হয়ে যাই, সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে, ঠিক নেই? নিজে পরিবর্তন হয়ে যাব, সমাজ পরিবর্তন হয়ে যাবে। নিজের মধ্যে যদি মুনাফিকি গন্ধ থাকে, তাহলে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। সমাজ পরিবর্তন হবে কোন কালো? আগে নিজে ব্যক্তির পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তিকে পরিবর্তন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেতন টাকাটা মনে